আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। আমরা বাকিরা জয়েন করলে করুক, পরে আমরা শুরু করি। তো আমাদের গতদিন ছিল ওরিয়েন্টেশন ক্লাস। আমরা ওইখানে একটুখানি পড়েছিলাম, ব্যান্ডউইথ নিয়ে পড়েছিলাম, তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের বিভিন্ন উপাদান নিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা সামনে আগাবো। তো আজকে আমরা গত ক্লাসের পড়াগুলো একটু জাস্ট ছোট একটা রিভিশন দিব। আমরা গত ক্লাসে দুইটা টপিক হাইলাইট করেছিলাম, একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন আর হচ্ছে ব্যান্ডউইথ। ঠিক আছে, তো এখানে আমরা এই কমিউনিকেশনের অনেকগুলো উপাদান পড়েছিলাম। তো উপাদানগুলোর মধ্যে কি ছিল হচ্ছে ডেটা, সেন্ডার, রিসিভার, মিডিয়াম, মেসেজ, এইগুলা ছিল। তো এর সাথে আমরা পড়েছিলাম হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথের মধ্যে আমরা দেখেছিলাম ব্যান্ডউইথ হচ্ছে তিন ধরনের: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এখানে আহ, একটা প্রশ্ন আছে। আচ্ছা, সাউন্ড কি শুনতে পাচ্ছো? তাসনিম বলছে সাউন্ড কম হচ্ছে। এখন কি ঠিক আছে সাউন্ড? আমি জি তো স্যার, মাত্র এটা এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হেডফোন হয়তো সরে গেছিল মুখ থেকে, সমস্যা হলে আমাকে জানায় তাহলে হবে। তো এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষায় বলে ব্যান্ডউইথ থেকে যদি প্রশ্ন বলে যে এই প্রশ্নটা এখানে আমি যেটা লিখেছি, যদি এই প্রশ্নটা বলে যে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ ব্যাখ্যা করো। ঠিক আছে, কিবোর্ড থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ ব্যাখ্যা করো, এইভাবে করে প্রশ্ন পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায়। তো আমি গত ক্লাসে পড়েছিলাম যে ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিপিএস, আর ভয়েস ব্যান্ড স্পিড ছিল 9600 বিপিএস পর্যন্ত। আর ভয়েস ব্যান্ড আমরা ব্যবহার করি হচ্ছে কম্পিউটার থেকে কিবোর্ডে, কম্পিউটার থেকে কার্ড রিডারে। ঠিক আছে, তো এই কম্পিউটার থেকে কিবোর্ড, কম্পিউটার থেকে কার্ড রিডার, এইভাবে করে হচ্ছে কি হয়, আমরা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করি। এখন এইখানে যদি বলে কম্পিউটার থেকে কিবোর্ডে ডেটা আদান প্রদানের পদ্ধতিটা ব্যাখ্যা করো বা ব্যান্ডউইথটা ব্যাখ্যা করো, তাহলে আমরা অ্যান্সারে বলবো যে এটা হচ্ছে ভয়েস ব্যান্ডের কথা বলা হয়েছে। তখন ভয়েস ব্যান্ড নিয়ে আমরা যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো বলবো। ক্লিয়ার? তাহলে যদি আমাদের প্রশ্ন করে যে কম্পিউটার থেকে কিবোর্ডে ডেটা স্থানান্তরের পদ্ধতিটা ব্যাখ্যা করো, তখন আমরা কি বলবো? তখন হচ্ছে আমরা ভয়েস ব্যান্ডের কথা বলবো। ভয়েস ব্যান্ডের কথা কি বলবো? যে ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে 9600 বিপিএস, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 9600 বিট আপলিঙ্ক বা ডাউনলিঙ্ক করতে পারে। ঠিক আছে, আপলোড বা ডাউনলোড করতে পারে। এখন এই প্রশ্নটা এইভাবে বলতে পারে যে 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো, বলতে পারে 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। তাহলে এটা বললেও আমরা ওই একই অ্যান্সার দিব। কি বলবো? 9600 বিপিএস বললে তো আমাদের জন্য কাজটা আরো ইজি হয়ে যাবে। যদি 9600 বিপিএস বলে তাহলে কিন্তু আমাদের জন্য কোশ্চেনটা আরো ইজি হয়ে গেল, তখন আমাদের অ্যান্সার করতে সহজ হবে। তাহলে দেখো, আমাদের এই যে প্রশ্নটার কথা বললাম এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা খ নম্বরে আসার মতো একটা প্রশ্ন, যে 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। অথবা বলতে পারে যে হচ্ছে ভয়েস ব্যান্ড স্পিড ব্যাখ্যা করো, অথবা বলতে পারে হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের পদ্ধতিটি ব্যাখ্যা করো। তাহলে আমরা বলবো যে 9600 বিপিএস স্পিডটা হলো ভয়েস ব্যান্ডের স্পিড। হ্যাঁ, ভয়েস ব্যান্ড। তো 9600 বিপিএস বলতে বোঝায় প্রত্যেক সেকেন্ডে 9600 বিট স্থানান্তরিত করা যায়। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে হয় 9600 বিট আপলোড করা যায় অথবা 9600 বিট ডাউনলোড করা যায়। তারপর আমরা টেলিফোন লাইনে এটা ব্যবহার করি। ঠিক আছে, টেলিফোন লাইনে ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারের সাথে যে কানেক্টেড ডিভাইস গুলো থাকে, হ্যাঁ, প্রিন্টার, কিবোর্ড, এগুলোর ক্ষেত্রে কি করি আমরা? এই ভয়েস ব্যান্ড ব্যবহার করি। তার মানে কম্পিউটার, কিবোর্ড, প্রিন্টার, তারপর হচ্ছে কার্ড রিডার, কম্পিউটারের সাথে কিবোর্ড, পেন ড্রাইভ, কার্ড রিডার, এই ধরনের কানেকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ভয়েস ব্যান্ড ব্যবহার করি। ওকে, তাহলে এটার একটা শিট তোমরা পাবা, ওখানে অ্যান্সার থাকবে। তারপরে আমি যা বললাম যদি একটু নোট করে নিতে পারো পরে ভিডিওটা শোনার সময়, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আজকে আমাদের আমাদের আজকের যে মূল টপিকটা, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আমি চেয়েছিলাম ক্লাসে সবাই থাকুক। তো আজকের টপিকটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। সবাই মেবি স্লাইড দেখতে পাচ্ছ। ডেটা ট্রান্সমিশন মেথড, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো আমরা ফার্স্টে ডেটা ট্রান্সমিশন মেথডটা কি, এটা একটু সংজ্ঞাটা একটু লিখে ফেলি। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথডটা কি সেটা আমরা লিখে ফেলি। সবাই লিখো সংজ্ঞাটা। ডেটা ট্রান্সমিশন মেথড লিখো, যে পদ্ধতিতে, সংজ্ঞা লিখো, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয়, তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়।
যে পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিট হয় তাকে ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। এখন এই যদি বলে ডেটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের, তো এই এই প্রশ্নের অ্যান্সার দিতে গেলে তোমার হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অ্যান্সার দিতে হবে, বিভিন্ন ভাবে চিন্তা করে অ্যান্সার দিতে হবে। তবে আমরা হচ্ছে জাস্ট একটা কথা লিখবো, তোমরা খাতার মধ্যে লিখবা যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে। কি লিখবো আমরা? বিট সিনক্রোনাইজেশন। মানে যদি বলা হয় যে ডেটা ট্রান্সমিশন মেথড কয় ধরনের, তো তুমি সরাসরি বলতে পারবে না যেটা এত ধরনের, এটা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তোমাকে বলতে হবে। তাহলে একটা বিষয় হচ্ছে বিট সিনক্রোনাইজেশন। যদি বলা হয় যে বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কয় ধরনের, তখন বলবো ও আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, নাইজেশন, ZATION। তাহলে লিখো বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে, বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড তিন ধরনের। কি লিখবা? বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তিন ধরনের। আচ্ছা, তাহলে সবাই লিখে ফেলছো বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তিন ধরনের। এখন দেখো এই যে বিট সিনক্রোনাইজেশনটা কি, তাহলে তুমি তো এক জায়গা থেকে আরেক জায়গায় বিট পাঠাবা, তাই না? ট্রান্সমিশন করতে গেলে তো বিট পাঠাইতে হবে। তো এই যে বিট যে আমরা পাঠাই, এই পাঠানোর সময় আমরা কোন পদ্ধতি ফলো করি, ঠিক আছে, ওইটাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। মানে বিট পাঠানোর যে সিস্টেমটা, এটাকে বলি আমরা বিট সিনক্রোনাইজেশন। তাহলে আমরা কি লিখেছি? বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তিন ধরনের। এক নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস, এটা লিখে ফেলো। এক নম্বর হচ্ছে অ্যাসিনক্রোনাস, দুই নম্বর হচ্ছে সিনক্রোনাস, তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস। এক নম্বর হলো অ্যাসিনক্রোনাস, দুই নম্বর হচ্ছে সিনক্রোনাস, আর তিন নম্বর হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস সবাই লিখছি। এখন যদি প্রশ্ন করে পরীক্ষায়, যদিও এটা খুব ইম্পর্টেন্ট না, তারপরেও যদি তোমার মনে প্রশ্ন আসে বিট সিনক্রোনাইজেশনটা কি, এই জন্য আমরা বিট সিনক্রোনাইজেশনটা কি এটা সংজ্ঞাটা লিখে ফেলবো এখনই। আমরা লিখছি অ্যাসিনক্রোনাস, তারপর সিনক্রোনাস, তারপর আইসোক্রোনাস। এটা লেখার পরে আমরা বিট সিনক্রোনাইজেশন কি এটা সংজ্ঞাটা লিখে ফেলি। বিট সিনক্রোনাইজেশনের সংজ্ঞা লিখো যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সিগন্যাল পাঠানোর সময়। লিখবো আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সিগন্যাল পাঠানোর সময়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে, বিভিন্ন বিটের মধ্যে, বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য, বিভিন্ন বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে, বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলা হয়। ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেললাম যে হচ্ছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বিট সিনক্রোনাইজেশন বলা হয়। তাহলে এই বিট সিনক্রোনাইজেশন উপর বেসিস করে, অর্থাৎ আমরা কিভাবে বিট পাঠাচ্ছি তার উপর বেসিস করে এই যে তোমার হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, একটা হচ্ছে আইসোক্রোনাস। তো আমরা হচ্ছে অ্যাসিনক্রোনাসের সংজ্ঞাটা সবার আগে লিখবো, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। অ্যাসিনক্রোনাসের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট, সবাই লিখে ফেলি। সবাই হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সংজ্ঞাটা লিখি। লেখা হচ্ছে যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে, যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে, যে পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে, প্রেরক কম্পিউটার হতে ডেটা, ডেটা প্রাপক কম্পিউটারে, প্রেরক কম্পিউটার হতে ডেটা প্রাপক কম্পিউটারে, প্রাপক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, প্রাপক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়।
ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট করা হয় তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে। এর মানে কি, আমরা যদি না জেনে থাকি, অর্থাৎ তিনি আমরা পড়েছি, তারপর যদি না জেনে থাকি লিখে রাখি 8 বিটে 1 ক্যারেক্টার, একটু পাশে লিখে রাখো 8 বিটে 1 ক্যারেক্টার। এটা কাজে লাগবে এমসিকিউর জন্য বা পরে কাজে লাগবে। আমরা লিখে রাখি 8 বিটে 1 ক্যারেক্টার, সবাইকে লিখি 8 বিটে 1 ক্যারেক্টার। এখন দেখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা কেমন হয়, আমি জাস্ট এখানে একটা বক্স থেকে দেখাই আমাদের বোঝার সুবিধার জন্য। মনে করো যদি আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন করতে চাই তাহলে যেটা করা হয়, এরকম একটা ব্লক পাঠানো হয়। মানে এরকম একটা, ধরো এটা হচ্ছে আমার ডেটা, তো এই ডেটার মধ্যে 3টা পার্ট থাকবে। এই আমি যে ডেটাটা পাঠাবো সেটার মধ্যে 3টা পার্ট থাকবে। 3টা পার্টের প্রথম পার্টটার একটা আলাদা নাম আছে, দ্বিতীয় পার্টের আলাদা একটা নাম আছে, তৃতীয় পার্টের আলাদা একটা নাম আছে। এই প্রথম পার্টটাকে তোমরা সবাই ছবিটা আঁকো, অ্যাসিনক্রোনাস লেখার পরে তার নিচে হচ্ছে ওই উপরের এই ব্লকের ছবিটা আঁকবা। এই অংশটাকে তুমি লিখতে পারো, এটা হচ্ছে স্টার্ট বিট। স্টার্ট মানে শুরু, ঠিক আছে, এটা হচ্ছে স্টার্ট বিট। স্টার্ট বিট, START, স্টার্ট বিট। তো লিখে নাও সবাই স্টার্ট বিট। আর সবার লাস্টেরটা হচ্ছে স্টপ বিট, এটা হচ্ছে স্টার্ট মানে শুরু, ঠিক আছে, স্টার্ট শুরু। আর শেষেরটা হচ্ছে স্টপ, এইগুলো এই অংশটাকে বলা হয় স্টপ বিট। স্টপ, ওটা হচ্ছে স্টার্ট বিট, এটা হচ্ছে স্টপ বিট, তাহলে শুরুর আর হচ্ছে শেষ। ওকে। আর মাঝখানে থাকবে হচ্ছে 8 বিট ক্যারেক্টার, আমি যেটাকে বলছি ক্যারেক্টার, সেখানে থাকবে হচ্ছে মাঝখানে হচ্ছে ক্যারেক্টারটা থাকবে। ওকে। এটা মাঝখানে হচ্ছে 8 বিট ক্যারেক্টার, একটা করে ক্যারেক্টার যাবে, সেটা হচ্ছে 8 বিট 8 বিট করে। 8 বিট ক্যারেক্টার, 8 বিটের একটা ক্যারেক্টার যাবে হচ্ছে মাঝখানে। তাহলে শুরুর জন্য একটা বিট থাকবে, শেষের জন্য একটা বিট থাকবে, অনেক সময় শেষের জন্য 2টা বিটও থাকে, ঠিক আছে। মোট কথা হচ্ছে শুরুতে একটা বিট থাকে আর শেষে অনেক সময় একটাও থাকে, অনেক সময় 2টাও থাকে। তাহলে যদি আমরা শেষে যদি 2টা বিট পাঠাই, শুরুতে যদি একটা বিট পাঠাই তাহলে 3টা বিট, আর মাঝখানে যাবে কয়টা বিট, 8টা বিট। তাহলে আমরা একই সময়ে পাঠাচ্ছি কয়টা বিট, 11টা করে বিট পাঠাচ্ছি। একই সময় আমরা কয়টা করে বিট পাঠাবো, 11টা করে বিট পাঠাবো। এগুলো কিন্তু এমসিকিউ তে কাজে লাগবে, তাই একটু সুন্দর করে লিখো। শুরুতে স্টার্ট বিট হবে একটা, স্টপ বিট হচ্ছে একটা বা 2টা, আমরা 2টাই আপাতত ধরলাম ক্যালকুলেশনের জন্য। আর মাঝখানে যাবে হচ্ছে 8টা বিট। তার মানে আমরা টোটাল পাঠাচ্ছি একসাথে 11টা বিট। ওকে। এখন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য লিখো, হ্যাঁ, তারপর বলতে পারে এটার সুবিধা লিখো। ওকে। তাহলে আমরা হচ্ছে ওইটা আমরা দুইটার মধ্যে তুলনা করে পড়বো, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, যখন তখন আমরা এগুলো লিখবো। তার আগে হচ্ছে আমরা একটু অ্যাসিনক্রোনাসের ব্যবহারটা একটু লিখে রাখি, এক দুইটা ব্যবহার লিখে রাখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। লিখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। লিখো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার। আচ্ছা, ব্যবহার দেখো, 1 নম্বর ব্যবহারটা কোথায়, আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে মানে প্রিন্ট করি, আমরা যখন কম্পিউটার থেকে প্রিন্টারে প্রিন্ট করি তখন আমরা এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। কি লিখবো, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়। আচ্ছা লিখছি, 1 নম্বর হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে। আর 2 নম্বর হচ্ছে কিবোর্ড থেকে কম্পিউটারে। মানে তুমি কিবোর্ডে যখন কিছু লিখো তখন সেটা কিভাবে যাবে, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন আকারে যাবে। অর্থাৎ হচ্ছে এই যে এরকম করে 8 বিট 8 বিট করে তার সাথে স্টার্ট বিট স্টপ বিট যাবে, তারপর হচ্ছে কম্পিউটারের কাছে এটা সেন্ড হবে। তাহলে আমরা কি লিখবো, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে। ওকে, কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে। তারপর লিখে হচ্ছে, পরেরটা লিখে হচ্ছে কম্পিউটার থেকে কার্ড রিডারে, কম্পিউটার থেকে কার্ড রিডারে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহৃত হয়, কম্পিউটার থেকে কার্ড রিডারে।
কম্পিউটার থেকে কার্ড রিডারে। তার মানে আমরা বলতে পারি যে এটা মূলত কম্পিউটারই ব্যবহার করি আমরা, ঠিক আছে। কম্পিউটার থেকে প্রিন্টার, কম্পিউটার থেকে কার্ড রিডার, কম্পিউটার থেকে হচ্ছে তোমার যখন আমরা কিবোর্ডে ডেটা স্থানান্তর করি তখন আমরা হচ্ছে এই পদ্ধতিটা ব্যবহার করি, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করি। ওকে, তারপর আমরা লিখবো হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তারপর আমরা লিখবো হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, 3 নাম্বারটা বলেছিলাম কি জানো? 3 নাম্বারটা বলেছিলাম যে কম্পিউটার থেকে কার্ড রিডারে ডেটা স্থানান্তরে, কম্পিউটার থেকে কার্ড রিডারে ডেটা স্থানান্তরে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। তাহলে আমরা হচ্ছে এখন প্রথমে সিনক্রোনাস ট্রান্সমিশনের সংজ্ঞাটা লিখে ফেলি খাতায় সবাই। লিখো সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশন লিখো আগের মতো করে। যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে ট্রান্সমিশন পদ্ধতিতে যে ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক থেকে প্রাপকে প্রেরক থেকে প্রাপকে প্রেরক থেকে প্রাপকে ডেটা ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয়, প্রেরক থেকে প্রাপকে ডেটা ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয়, ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয়, ব্লক বা প্যাকেট আকারে পাঠানো হয়, তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। আচ্ছা, এখানে আমরা একটা লাইন লিখে রাখি এমসিকিউ এর জন্য। লিখবো হচ্ছে লিখো হচ্ছে এই ট্রান্সমিশন পদ্ধতিতে এই ট্রান্সমিশন পদ্ধতিতে এই ট্রান্সমিশন পদ্ধতিতে সমান বিরতিতে সমান বিরতিতে সমান বিরতিতে প্রতিবার প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। সমান বিরতিতে প্রতিবার একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। আমি কিন্তু একটু পরে প্রশ্ন ধরবো, যা যা পড়াচ্ছি অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস থেকে প্রশ্ন ধরবো। তাহলে আমরা কি লিখেছি যে এই ট্রান্সমিশন পদ্ধতিতে সমান বিরতিতে সমান বিরতিতে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। লিখো প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। প্রতি ব্লকে কমপক্ষে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। প্রতি ব্লকে কমপক্ষে প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টার থাকে। দেখছি সবাই? আচ্ছা, এখন দেখো, তাহলে আগেরটা আমরা কি করেছিলাম, ক্যারেক্টার আকারে পাঠাতাম, আর এখানে পাঠা হচ্ছে ব্লক আকারে। আর এখন এটা ব্যবহারটা কোথায় একটু লিখে রাখি আমরা। সিনক্রোনাসের ব্যবহারটা কোথায়, সিনক্রোনাসের ব্যবহারটা কোথায় লিখি? প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে, অর্থাৎ এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানোর জন্য আমরা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহার করি। আর কম্পিউটারের ভিতরে হলে, ধরেন কম্পিউটারের ভিতরে হলে তখন আমরা অ্যাসিনক্রোনাস ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো? কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে সিনক্রোনাস ট্রান্সমিশন ব্যবহৃত হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। কম্পিউটার থেকে কম্পিউটারে ডেটা কমিউনিকেশনে সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহৃত হয়। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, ঠিক আছে, দূরবর্তী স্থানে পাঠানোর জন্য আমরা হচ্ছে এটা ব্যবহার করি। 2 নম্বর পয়েন্ট,
2 নম্বর পয়েন্ট হচ্ছে এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে, এক স্থান হতে দূরবর্তী কোন স্থানে ডেটা ট্রান্সফার করার জন্য। তাহলে একটা পার্থক্য হচ্ছে, আমরা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনটা কাছাকাছি, অর্থাৎ একটা কম্পিউটার থেকে প্রিন্টার ডিভাইস, কম্পিউটার থেকে ভিতরে সিপিইউর ভিতরে কোনো কানেকশনের জন্য, তখন আমরা অ্যাসিঙ্ক্রোনাস ব্যবহার করি। আর সিনক্রোনাসটা কি? সিনক্রোনাস হচ্ছে আমরা যদি এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তর করি, তখন এই পদ্ধতি ব্যবহার করি। এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তর, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তরে, ঠিক আছে? এক স্থান থেকে দূরবর্তী কোন স্থানে ডেটা স্থানান্তরে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে তোমার একটা কম্পিউটার থেকে যদি একই সাথে অনেকগুলো কম্পিউটারে ডেটা পাঠাতে চাও, একটা কম্পিউটার থেকে যদি একই সময়ে অনেকগুলো কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন করতে চাও, তখন হচ্ছে এই সিনক্রোনাস ট্রান্সমিশনটা ব্যবহার করা হবে। মানে উদ্দীপক আমাদের এই কথাগুলো থাকতে পারে। তাহলে আমরা কি লিখবো? এক কম্পিউটার থেকে একই সময়ে, এক কম্পিউটার থেকে 3 নম্বর পয়েন্ট, এক কম্পিউটার থেকে একই সময়ে, এক কম্পিউটার থেকে একই সময়ে অনেকগুলো কম্পিউটারে, অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য বা ডেটা ট্রান্সমিশনের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। এক কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। এক কম্পিউটার থেকে অনেকগুলো কম্পিউটারে ডেটা স্থানান্তরের জন্য এটি বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর আমাদের 3 নাম্বার যে পয়েন্ট আছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, এটা আমরা এখন করব। আইসোক্রোনাস, সবাইকে লিখে ফেলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। আচ্ছা, এই যে আইসোক্রোনাস ট্রান্সমিশন, এইটা হচ্ছে এখানে আমরা প্রথমে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আসলে এটা আলাদা কোনো ট্রান্সমিশন পদ্ধতি না, এটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এগুলো মিলাই তৈরি করা। অর্থাৎ অ্যাসিনক্রোনাসে কিছু সুবিধা নেওয়া হয়েছে, সিনক্রোনাস কিছু সুবিধা নেওয়া হয়েছে, দুইটা একসাথে করে পরবর্তীতে আইসোক্রোনাস করা হয়েছে। তো দেখো, এই যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে সুবিধা বেশি হচ্ছে সিনক্রোনাসে, ঠিক আছে? কারণ এখানে অনেক বেশি ডেটা পাঠানো যায় একই সময়। তো সিনক্রোনাসকে আরেকটু আপডেট করে বানানো হয়েছে আইসোক্রোনাস। তাহলে আমরা এই কথাটা প্রথমে লিখে দিব যে আইসোক্রোনাসের প্রথমে যে কথাটা লিখবো সেটা হচ্ছে, লিখো যে আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত সংস্করণ। কি বলবো? আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো সিনক্রোনাস ট্রান্সমিশনের অন্যতম সংস্করণ। 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 তাহলে সিনক্রোনাসটাকে আমরা আপডেট করে পেয়ে গেছি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, ঠিক আছে? এখন আইসোক্রোনাস ট্রান্সমিশনে কি করা হয়, ঠিক আছে? তো আমরা যখন পরবর্তীতে এই অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আলোচনা করব তখন জিনিসটা ক্লিয়ার হবে। তারপরে জাস্ট একটা ধারণা দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা লিখতে পারো আপাতত এটুকু খাতায় যে আইসোক্রোনাস ট্রান্সমিশনে, ঠিক আছে, আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপক, দেখো, আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে, আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে, প্রেরক ও প্রাপক স্টেশনের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে, ডেটা ট্রান্সমিশন ডিলে, দর্শকের ডিলে গেলে ডিলে, ডিলে মানে দেরি, ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়। সর্বনিম্ন রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ অর্থাৎ পরপর
অর্থাৎ পরপর দুইটি পরপর দুইটি ব্লকের মধ্যে পরপর দুইটি ব্লকের মধ্যে পরপর দুইটি ব্লকের মধ্যে ডেটা ট্রান্সফারের সময় ডেটা ট্রান্সফারের সময় প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। ডেটা ট্রান্সফারের সময় প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। ডেটা ট্রান্সফারের সময় প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। ডেটা ট্রান্সফারের সময় প্রায় শূন্য রাখার চেষ্টা করা হয়। অর্থাৎ এখানে একটা ব্লক পাঠানো হলে পরের ব্লকটা যেতে মানে মাঝখানে সময় লাগে না, পর পর খুব তাড়াতাড়ি ব্লক গুলো চলে যায়। ঠিক আছে, কিন্তু আমরা দেখবো যে আইসোক্রোনাস বা অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাসের ক্ষেত্রে সময় লাগে দুইটা ব্লক পাঠানোর সময়। আমরা যখন তুলনাটা পড়বো একটু পরে তখন এই জিনিসটা ক্লিয়ার হবে। তার আগে একটু বলে জাস্ট মনে রাখো যে আইসোক্রোনাসে যখন একটা ব্লক পাঠানো হবে পরের ব্লকটা জাস্ট ওইটার সাথে সাথে চলে যাবে, মাঝখানে আর সময় থাকবে না। এই জন্যই হচ্ছে আইসোক্রোনাসটা সিনক্রোনাসের উন্নত ভার্সন। সিনক্রোনাসে একটা ব্লক পাঠালে পরের ব্লকটার মাঝখানে একটা সময় লাগে, কিন্তু আইসোক্রোনাসে ওই সময়টা লাগে না, তাড়াতাড়ি চলে যায়। এটাই হচ্ছে আমাদের আইসোক্রোনাসের সুবিধাটা। ওকে, তাহলে আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে এই যে আমরা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস পড়লাম, এই দুইটার পার্থক্য। এই পার্থক্যটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা এখান থেকে পরীক্ষায় প্রশ্ন মাস্ট থাকবে, এটা কোনো মিস নাই, প্রশ্নটা থাকবে। আমরা এখন পড়বো হচ্ছে অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্য। এটা গ নাম্বারে আসতে পারে বা ঘ নাম্বারেও আসতে পারে। ঠিক আছে, তোমাকে তুলনামূলক আলোচনা করতে বলবে, তখন তোমার দুইটার মধ্যে কম্পেয়ার করে তুমি হচ্ছে ব্যাখ্যা করবা। ঠিক আছে, আমি পার্থক্যগুলো পয়েন্ট আকারে লিখে দিচ্ছি, তুমি হচ্ছে খাতার মধ্যে নোট করবা। প্রথমে লিখবা বাম পাশে অ্যাসিনক্রোনাস আর ডান পাশে সিনক্রোনাস। অর্থাৎ ফার্স্টে লিখবা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, পরে লিখবা সিনক্রোনাস ট্রান্সমিশন। এটা সুন্দর করে নোট করে নাও, এটা কিন্তু পরীক্ষা আসবে। অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাসের পার্থক্য, প্রথমে আমরা লিখবো বাম পাশে অ্যাসিনক্রোনাস আর ডান পাশে লিখবো সিনক্রোনাস। আচ্ছা, অ্যাসিনক্রোনাস আর হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। এখন অ্যাসিনক্রোনাসে প্রথমে আমরা যেটা লিখবো, মানে অ্যাসিনক্রোনাসে প্রথমে যেটা লিখবো সংজ্ঞা, যেটা আমরা একটু আগে লিখলাম। আর সিনক্রোনাসে কি লিখবো, সংজ্ঞা লিখবো। তাই এই সংজ্ঞাটা এখন আমি লিখাচ্ছি না, তোমরা জাস্ট সংজ্ঞা লিখে রাখো, যেহেতু সংজ্ঞা একটু আগে আমরা লিখে ফেলছি। তাহলে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস শুরুতে আমরা কি লিখবো, সংজ্ঞা লিখবো। ঠিক আছে, প্রথমে লিখবো সংজ্ঞা। সংজ্ঞার জাস্ট সংজ্ঞাটা ফাঁকা রাখো, তোমরা পরে লিখে নিও। এখন 2 নম্বর পয়েন্ট আসো তোমরা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে, হ্যাঁ, ট্রান্সমিশনের গতি কম। কারণ আমরা একটু আগে বলেছি যে ওখানে কি যায়, একটা করে মানে ক্যারেক্টার ক্যারেক্টার করে যায়, যেখানে মাত্র 8টা করে বিট থাকে। আর ওই সিনক্রোনাসে যায় হচ্ছে ব্লক আকারে, অ্যাসিনক্রোনাসে যায় হচ্ছে ক্যারেক্টার আকারে, আর সিনক্রোনাসে যায় হচ্ছে ব্লক আকারে। ব্লক মানে কি, একসাথে অনেকগুলো বিট, কত 80 থেকে 132টার মতো। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসিনক্রোনাস যে ট্রান্সমিশন সিস্টেম, এটা এখানে আমি বলবো আমরা যে ডেটা ট্রান্সমিশনের গতি কম, হ্যাঁ। আর সিনক্রোনাসে লিখবো ডেটা ট্রান্সমিশনের গতি অনেক বেশি, গতি অনেক কম, আর ডেটা ট্রান্সমিশনের গতি হচ্ছে অনেক বেশি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর পয়েন্ট, গতি কম, ওটা হচ্ছে গতি বেশি। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাসে যেটা লিখবো সেটা হচ্ছে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। কি লিখবো 3 নম্বরে, অ্যাসিনক্রোনাসে লিখবো যে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। আর সিনক্রোনাসে লিখবো যে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। আর সিনক্রোনাসে হচ্ছে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না। আর পরেরটা লিখবো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় না দেখো,
অল্প অল্প বিট, এখানে মাত্র 8টা করে বিট আমরা পাঠাচ্ছি একসাথে, তাহলে 8টা করে বিট তো আসলে একসাথে পাঠানোই যায়, কিন্তু 80 থেকে 132টা ক্যারেক্টার একসাথে পাঠাতে গেলে একটা ক্যারেক্টারে আবার কয়টা করে বিট আছে, 8টা করে বিট আছে, তাই না? অনেকগুলো বিট, তো এতগুলো বিট আগে জমা এক জায়গায় রাখতে হয়, রেখে তারপর ক্যারেক্টার করতে হয়, মানে প্যাকেট করতে হয়, ব্লক বানাইতে হয়, তারপর পাঠাইতে হয়। এই জন্য কি লাগবে, আমাদের স্টোরেজ ডিভাইস দরকার হয়। তার মানে হচ্ছে ধরো এরকম যে তোমার তোমার একটা হচ্ছে ইয়ে আছে, ব্যবসা আছে, যেখানে তুমি হচ্ছে অনলাইন ব্যবসা আর কি, অনলাইন ব্যবসা যেখানে কেউ অর্ডার করলে তুমি কি করো, কার কাছ থেকে কিনে এনে তারপর হচ্ছে তাকে সাপ্লাই করো। ধরো কেউ একজন বললো যে আমার একটা টি শার্ট লাগবে, তুমি টি শার্টটা কি করো, তোমার এরকম পরিচিত কিছু দোকান আছে সেখানে বলে দেওয়া আছে, এখন সেখানে বললা ভাই আমার এই টি শার্টটা লাগবে, তো সে তোমাকে টি শার্টটা পাঠিয়ে দিলো, এটাই তুমি কাস্টমারকে পাঠিয়ে দিলা, ব্যাস। তোমার কিন্তু কোনো ধরনের গোডাউন দরকার নাই। আবার অনেকের আরেকজনের ব্যবসা আছে, তার অনেক বড় ব্যবসা, সে আগে থেকে স্টক করে রাখছে এরকম কয়েকশো টি শার্ট, হ্যাঁ কয়েকশো টি শার্ট, কয়েকশো জিন্স অর্ডার মানে স্টক করে রাখছে, অর্ডার দেওয়ার সাথে সাথে সে পাঠিয়ে দেয়, সে ইনভেস্ট করছে প্রচুর টাকা। তাহলে তার কি দরকার হবে, স্টোরেজ দরকার হবে, তার হচ্ছে গোডাউন দরকার হবে। তাহলে কি বলতে যাচ্ছে আমরা, যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে কি লাগবে না, স্টোরেজের দরকার হয় না, কারণ এখানে অল্প বিট আসলে পাঠাই দেই। সিনক্রোনাসে যেহেতু বেশি বিট, ব্লক বেশি লাগে, তখন এগুলোকে প্রসেস করার জন্য একটা স্টোরেজ লাগে, রাখার জন্য একটা স্টোরেজ লাগে, সেই জন্য সিনক্রোনাসে স্টোরেজের দরকার হয়। তাহলে এখন আমরা যদি বলি যে কোনটাতে সময় বেশি লাগে কোনটাতে কম লাগে, মানে আমরা যদি বলি ট্রান্সমিট করতে কোনটাতে বেশি সময় লাগে, ট্রান্সমিট করতে সময় বেশি লাগবে হচ্ছে অ্যাসিনক্রোনাসে, কারণ এখানে 8টা করে বিট যায়, আর সিনক্রোনাসে একসাথে অনেক বিট যায়। এই জন্য আমরা বলবো যে পরের পয়েন্ট, আমাদের মনে 4 নম্বর পয়েন্ট, সেখানে বলবো হচ্ছে যে ট্রান্সমিশন করতে সময় বেশি লাগে কোথায়, অ্যাসিনক্রোনাসে। অ্যাসিনক্রোনাসে ট্রান্সমিশনে সময় বেশি লাগে, অ্যাসিনক্রোনাসে ট্রান্সমিশনে সময় বেশি লাগে, অ্যাসিনক্রোনাসে ট্রান্সমিশনে সময় বেশি লাগে, আর সিনক্রোনাসে ট্রান্সমিশনের সময় কম লাগে, সিনক্রোনাসে ট্রান্সমিশনের সময় কম লাগে, সিনক্রোনাসে ট্রান্সমিশনের সময় কম লাগে। সিনক্রোনাসে ট্রান্সমিশনের সময় কম লাগে। তারপর হচ্ছে পরের পয়েন্টটা মেবি 5 নাম্বার, আহ লিখবো স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়। আমরা একটু আগে বলেছিলাম যে অ্যাসিনক্রোনাসে কি লাগে, স্টার্ট বিট লাগে, স্টপ বিট লাগে। তাহলে আমরা কি লিখবো, স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়, স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়। সিনক্রোনাসে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। অ্যাসিনক্রোনাসে কি হয়, স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়, সিনক্রোনাসে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়, সিনক্রোনাসে হচ্ছে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয়, সিনক্রোনাসে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। এখন প্রশ্ন হচ্ছে খরচের বিষয়, মানে ইনস্টল করতে কোনটাতে খরচ বেশি লাগবে কোনটাতে কম লাগবে, এখন এটা কে বলতে পারবা এখানে, একটু বলো তো কেউ একজন, যে কোনটাতে খরচ বেশি লাগবে, অ্যাসিনক্রোনাসে না সিনক্রোনাসে খরচ বেশি লাগবে? সিনক্রোনাসে। সিনক্রোনাসে, ভেরি গুড। সিনক্রোনাসে লাগবে, কারণ ওখানে এতগুলা বিট একসাথে পাঠাইতে হয়, মানে একসাথে অনেক বিট পাঠাইতে হয়, তার মানে এখানে ঝামেলাও বেশি, খরচও বেশি। কিন্তু অ্যাসিনক্রোনাসে যেহেতু বিট কম, ঝামেলা কম, খরচও কম। এটা আমরা লিখবো পরের পয়েন্ট, মেবি আমাদের 6 নম্বর পয়েন্ট হতে পারে। আমরা লিখবো যে অ্যাসিনক্রোনাসে কি ইনস্টলেশন খরচ কম, আর সিনক্রোনাসে ইনস্টলেশন খরচটা বেশি। অ্যাসিনক্রোনাসে কি লিখবো, ইনস্টলেশন খরচটা কম, আর সিনক্রোনাসে ইনস্টলেশন খরচটা বেশি। ইনস্টলেশন খরচটা কম আর ওখানে হচ্ছে ইনস্টলেশন খরচটা বেশি। এখন যদি ওভারঅল তোমাদেরকে প্রশ্ন করে পরীক্ষাতে যদি একটা উদ্দীপক দিয়ে বলে দেয় দুইটা ট্রান্সমিশনের কথা, যদি বলে কোনটা বেটার, তাহলে অবশ্যই সিনক্রোনাস বেটার, ঠিক আছে? কারণ এখানে আমাদের ট্রান্সমিশনের গতিটা বেশি, দক্ষতা বেশি, দক্ষতার কথা আমি বলি নাই, তাহলে তোমরা লিখে নিতে পারো যে অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম আর সিনক্রোনাসের দক্ষতা বেশি। অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম আর সিনক্রোনাসের দক্ষতা হচ্ছে বেশি। অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম, সিনক্রোনাসের দক্ষতা বেশি। দক্ষতা কেন কম বেশি, কারণ হচ্ছে অ্যাসিনক্রোনাস আমরা 3টা করে অতিরিক্ত বিট পাঠাই, ঠিক আছে? এই অতিরিক্ত বিট পাঠানোর জন্য দক্ষতা কমে যায়, কারণ আমি যে কয়টা বিট পাঠাই তার মধ্যে সব মেসেজ না, কিছু হচ্ছে অতিরিক্ত বিট, এগুলো আমার দরকার ছিল না কিন্তু পাঠাইতে হয়েছে, এই জন্য এটার ইফিসিয়েন্সিটা কমে যায়। কিন্তু সিনক্রোনাসে আমরা এই অতিরিক্ত বিট এরকম পাঠাই না বলে এফিসিয়েন্সিটা কমে না। এই জন্য আমরা বলবো অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম, সিনক্রোনাসের দক্ষতা হচ্ছে বেশি। অ্যাসিনক্রোনাসের দক্ষতা কম আর সিনক্রোনাসের দক্ষতা হচ্ছে বেশি।
অ্যাসিনক্রোনাসে দক্ষতা কম আর সিনক্রোনাসে দক্ষতা হচ্ছে বেশি। অ্যাসিনক্রোনাসে দক্ষতা কম আর সিনক্রোনাসে দক্ষতা হচ্ছে বেশি। আচ্ছা, আমরা একটা একটা ব্রেক নিব, আমাদের ফার্স্ট 40 মিনিট শেষ। আমরা ব্রেক নিয়ে সবাই আবার 3টা দিকে জয়েন দিব, ঠিক আছে? তোমরা এর মধ্যে হচ্ছে সবাই যারা বোর হয়ে গেছো একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসো, তারপর হচ্ছে আমরা ঠিক 3টার দিকে আবার জয়েন দিব, ঠিক আছে? আপাতত এখনকার মতো ছুটি, আমরা 3টার দিকে আবার ইনশাল্লাহ জয়েন দিব।